সমগ্র সৃষ্টি জগতের পূর্বে। এটাই হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হলো আকসার হাদিসে পাকের আলফাজ, হাদিসে পাকের মর্মার্থ এটাই। তবে হ্যাঁ, কিছু কিছু হাদিস দেখা যায় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি যেভাবে আছে, অন্যান্য কিছু হাদিস দেখা যায় আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, লৌহ কলম। এটা কলম মানে আমাদের কলম নয়, ওই লৌহ কলম। সুবহানাল্লাহ বলেন না। ওই কলম, ওইটার ব্যাখ্যা এখন দিব না, ওদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। ওই লৌহ কলম যেটা আছে, আল্লাহ যেই কলম সৃষ্টি করেছেন, যেই কলম দিয়ে সমস্ত আসমানি কিতাব আল্লাহ লিখেছেন, যেই কলম দিয়ে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করেছেন, ওই কলম কত বড়, ওই কলমের কালি কি, এটার বয়ান অন্যদিন হবে। অন্য এই 12 দিন ব্যাপী এই মিলাদুন নবী সেমিনারের মধ্যে হয়তো অন্যান্য উলামা ইকরাম প্রসঙ্গক্রমে বলবেন, আমি ওইদিকে যাচ্ছি না। তো বিভিন্ন রাওয়ায়াতে এটা যে দেখা যায়, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি, এক হাদিস, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি। আরেক হাদিসে বলা হয়েছে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল, আকল মানে মানুষের জ্ঞান। আরেক হাদিসে আছে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন পানি। এই যে জলপথ, পৃথিবীর জলপথ কত? 3 ভাগ। গোড়া পৃথিবীর 3 ভাগ হলো পানি, জল, 1 ভাগ স্থল। আমরা 1 ভাগের মধ্যে বসবাস করতেছি। এই 1 ভাগের মধ্যে আবাদি, মানুষের বসবাস, আর এই পাহাড় পর্বত বন জঙ্গল, এগুলি হলো 1 ভাগ। আর গোড়া পৃথিবীর 3 ভাগ কি? 4 ভাগের মধ্যে 3 ভাগ কি? পানি। আমার প্রাণ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি। তো এইসব হাদিসের আলোকে কিছু কিছু মুহাদ্দিসিনে হযরতের মধ্যে মাত্র কয়েকজন সম্প্রদায়, কয়েকজন বলেছেন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি, তারপরে সৃষ্টি করেছেন আরশ। যেহেতু এক হাদিসের মধ্যে আছে ওয়াকান আল আরশু আলাল মা, আল্লাহ যখন আরশ সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করার পর আরশকে কোথায় রাখবেন? আল্লাহ আরশকে সৃষ্টি করে আল্লাহ আরশকে পানির উপর রাখলেন। এইসব হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুহাদ্দিসিনরা বলেছেন আল্লাহ আগে পানি সৃষ্টি করেছেন, তারপরে আরশ সৃষ্টি করেছেন। আরেক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ আকলকে সৃষ্টি করেছেন আগে। এগুলার ব্যাখ্যা হলো আমাদের জমহুর আহলে সুন্নাত, অধিকাংশ মুহাদ্দিসিন, ফুকাহা, আরিফিন, কামিলিন, ওরা তার একটা তদবির দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। ওদের ব্যাখ্যা হলো আব্বালে হাকিকি, আব্বালে জাফি, মন্তেকের পরিভাষায়। অর্থাৎ সব কিছুর পূর্বে সমগ্র কায়না, যখন কলমও সৃষ্টি হয়নি, লৌহ কলমও সৃষ্টি হয়নি, আরশ সৃষ্টি হয়নি, পানিও সৃষ্টি হয়নি, মানুষের আকল জ্ঞানও সৃষ্টি হয়নি, আসমান জমিন কিচ্ছু সৃষ্টি হয়নি, বেহেশত দুজক কিচ্ছু সৃষ্টি হয়নি, শুধু আল্লাহ ছিলেন ওয়াহদাহু লা শারীক। তখন সব পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় অন্যান্য কিছু ওয়াল খালকু, আপনি পানি বলেন, আকল বলেন, কলম বলেন, আরশ বলেন, এই সব কিছু সৃষ্টি হয়েছে আমার নবীর নূরে পাক থেকে। নূরে পাককে সৃষ্টি করেছেন সব কিছুর আগে। এই জন্য হাদিসে জাবেরের মধ্যে, মুসন্নফে আব্দুর রাজ্জাকের হাদিসের মধ্যে আমার নবী একদম স্পষ্ট করে দিয়েছেন ওয়ালাম ইয়াকুল ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলমুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা ইনসুন ওয়ালা জান্নুন।
লম্বা হাদিস। ওই সময় যখন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি নবী নূর পাককে যখন সৃষ্টি করেছেন, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, পানি ছিল না, কলম ছিল না, নবী ছিল না, কোনো নবী ছিল না, ওয়ালি গাউস কুতুব কিচ্ছু ছিল না, পাহাড় পর্বত কিচ্ছু ছিল না। তখন আমাকে যখন সৃষ্টি করেছিলেন, তখন শুধু আমার আল্লাহ আর আমার আল্লাহর কুদরতের কুলে ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আর কিচ্ছু নাই। আমাকে যখন সৃষ্টি করেছেন সর্বপ্রথম, তখন আমার আল্লাহ, আমি নবী। সুবহানাল্লাহ বলেন না। আর আমাকে সৃষ্টি করার আগে শুধু কে ছিলেন? আমার আল্লাহ। আল্লাহ তো আযলিয়ুন লা বিদায়াতা লাহু, আল্লাহর কোনো শুরু নাই। বলেন না, আল্লাহর কোনো শুরু নাই। আমার নবীকে সৃষ্টি করার আগে শুধু আল্লাহ ছিলেন ওয়াহদাহু, এক আল্লাহ। এই জন্য এই তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, কুনতু কানজান মাখফিয়া, আমি গোপন রহস্য ছিলাম, গোপন রহস্য। আমি প্রকাশিত হয়েছি আমার হাবিবকে সৃষ্টি করার পর। সুবহানাল্লাহ। আর উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন আমি গোপন রহস্য ছিলাম, আমি ছাড়া আর কিচ্ছু ছিলাম না, আরশ কুরসি কিচ্ছু ছিল না। তারপরে আমার হাবিবকে আমি সৃষ্টি করলাম আমার নূর থেকে, আমার নূরের ঝলক ঝলওয়া থেকে আমার হাবিবের নূরে পাককে আমি সৃষ্টি করলাম। এবার আমার হাবিবের নূর হাজার হাজার বছর আমার কুদরতের কুলে সজদা অবস্থায় ছিলেন। এটাই ইমামে কস্তলানি বয়ান করেছেন। আল্লাহ আমার নবীর নূরে পাককে যখন সর্বপ্রথম সৃষ্টি করলেন, আমার নবী কি করলেন? আমার নবী আল্লাহ যখন ডাক মারলেন, আমার নবীর নূরে পাককে লক্ষ্য করে প্রথমে আল্লাহ আমার নবীর নূরে পাককে সৃষ্টি করলেন। আব্বালু মা খালাকাল্লাহু নূরি। তারপর আল্লাহ ডাক দিলেন, কুনি মুহাম্মাদ, এই নূরে মুহাম্মাদি তুমি মুহাম্মদ হয়ে যাও। সবাই বলুন না সাল্লাল্লাহু। আমার নবী নূরে মুহাম্মদি হয়ে গেলেন। আল্লাহ কোন বলার সাথে সাথে আমার নবী নূরে মুহাম্মদি হয়ে গেলেন। এখন আমার নবী যখন নূরে মুহাম্মদি হয়ে গেলেন, আল্লাহ ডাক মারলেন, আমার নবী নূরে পাককে সৃষ্টি করলেন। সাথে সাথে আমার নবী, তখন তো কিচ্ছু ছিল না, আরশ কুরসি পানি লৌহ কলম জান্নাত বেহেশত কিচ্ছু ছিল না। আমার নবী সাথে সাথে কুদরতের কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। খোদা জানে ওইটা কেমন সিজদা ছিল। আল্লাহ জানে ওই সিজদার মধ্যে কয় হাজার বছর ছিলেন। কিছু কিছু মনীষীরা বলেছিলেন ওই সিজদা আমার নবীকে সৃষ্টি করার সাথে সাথে আমার নবী কিচ্ছু ছিল না একমাত্র আল্লাহ ছাড়া। আমার নবী তখন আল্লাহর কুদরতের কদমে, আল্লাহর কুদরতের কুলে সিজদায় পড়ে গেলেন। হয়তো ওই সিজদার বয়স কত ছিল? তখন তো বয়সও সৃষ্টি হয় নাই, তো আমরা কিভাবে বয়স বলবো? আপনি অন্তত আগে সময়কাল সৃষ্টি হতে হবে। এখন সময়কাল সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা হাতে কলমে একটা গণনা করতে পারি, ক্যালকুলেশন দিয়ে হিসাব করতে পারি। কিন্তু যখন আমার নবীর নূরে পাককে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন তো কিচ্ছু ছিল না, সময় ছিল না, দিন ছিল না, মাস ছিল না, বছর ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি ছিল না, মুহররম সফর ছিল না, দিন রাত ছিল না, চন্দ্র সূর্য ছিল না। দিন রাত তো হয়েছে চন্দ্র সূর্য সৃষ্টির পর। সুবহানাল্লাহ বলেন না। তখন তো কিচ্ছু ছিল না। তো আমরা কি করে বলবো আমার নবী প্রথম, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করার পর আমার নবী আল্লাহর কুদরতের কুলে কয় হাজার বছর সিজদায় পড়েছিলেন? খোদা জানে। এগুলার ফয়সালা হলো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। কিন্তু ব্যাপারটা হলো সবচেয়ে সকল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত নামাজ। ঈমানের পরে হলো নামাজের স্থান। আবার নামাজের মধ্যে যত আরকান হাকাম আছে, নামাজের মধ্যে ভিতরে বাইরে 13 ফরজ আরকান হাকাম আছে। সব ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হলো সিজদা। সুবহানাল্লাহ বলেন না। নামাজের মধ্যে দাঁড়ানো এটাও ফরজ, নামাজের মধ্যে রুকু এটাও ফরজ, সিজদা এটাও ফরজ, নামাজের মধ্যে কওদা আখিরা শেষ বৈঠক এটাও ফরজ।
কিন্তু সমস্ত ফরজের মধ্যে কিসের গুরুত্ব বেশি? আল্লাহর সাথে বান্দার সাথে দিদার হয় কখন? সিজদার মধ্যে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সাথে, নামাজি বান্দার সাথে আল্লাহর দিদার হয় শুধু শুধু পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার নয়, আমরা যতবার সিজদা করছি, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, যতবার আমরা সিজদায় যাচ্ছি, সিজদায়ে সাহাব থেকে শুরু করে, সিজদায়ে শুকর থেকে শুরু করে, সিজদায়ে তিলাওয়াত থেকে শুরু করে, যতবার আমরা ইবাদত নিতে সিজদা যাচ্ছি, প্রত্যেক সিজদার মধ্যে এটাও আছে হাদিসে কুদসির মধ্যে, বান্দা তোমরা যখন সিজদায় পড়ে যাও, আমি মওলার ইবাদতের উদ্দেশ্যে যখন সিজদায় পড়ে যাও, তখন আমি আল্লাহর গোপন থাকতে পারি না, আমি গোপন রহস্য থাকতে পারি না। তোমরা যখন সিজদায় চলে যাও, আমি তখন সমস্ত পর্দা তুলে দিই, কুদরতের হিজাব সমস্ত পর্দা তুলে, তুমি বান্দা আমাকে দেখার সুযোগ না থাকলো, তুমি বান্দা আমাকে দেখার শক্তি না থাকলো, সিজদার মধ্যে আমি আল্লাহ কুদরতের চক্ষু ভরে আমি তোমাকে দেখি। সিজদা, আল্লাহু আকবার। এই সিজদার এত ফজিলত কেন? যেহেতু আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করার সাথে সাথে আমার নবী কোন কাজটি করেছেন? উচ্চস্বরে বলুন না। আমার নবীকে আল্লাহ কিচ্ছু ছিল না, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করলেন সর্বপ্রথম। তারপর আমার নবী তার কিছু দেখছেন না, কোথাও কোনো আরশ নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, পানি নাই, আসমান নাই, জমিন নাই, শুধু আল্লাহকে আল্লাহ, আল্লাহই আল্লাহ। তখন আল্লাহর জলওয়া যখন আমার নবী দেখলেন, জলওয়ায়ে রব্বানি, নূরে বাড়ি তাআলা, যখন আনোয়ার ইলাহিয়া, চতুর্দিকে আল্লাহ আনোয়ার ইলাহিয়া, তখন আমার নবী যখন সৃষ্টির সাথে সাথে যখন আল্লাহর নূর মুশাহাদা করলেন, আমার নবী যখন আল্লাহর দিদার লাভ করলেন, আল্লাহর তাজাল্লি যখন দেখলেন, এবার আমার নবী আল্লাহর কুদরতের কুলে আল্লাহর জলওয়ার মধ্যে সিজদায় পড়ে গেলেন। আমার নবী সৃষ্টির সাথে সাথে প্রথম কাজ যেটা করেছেন, এটা কি? সিজদা। এই জন্য দুনিয়া তো ওইটা তো হলো তখলিকে নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদিকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর পূর্বে, তখনও আমার নবী এক নম্বর কাজ করেছেন কি? সিজদা। আবার আমার নবী যখন ওয়ানাল আখির বাসান ওয়ানাল আখির, আমি সর্বশেষ নবী, পৃথিবীতে আগমনের সময়, আগমনের ক্ষেত্রে আমি সর্বশেষ নবী, তখনও দেখা যায় এই 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকে মা আমেনার কুলে খাজা আব্দুল মুত্তালিবের ঘরে আমার নবী যখন আসলেন, মায়ের কুলে আসার সাথে সাথে মায়ের দুধ আগে পান করেন নাই, আমার নবী সিজদায় পড়ে গেছে। ওখানেও সিজদা, এখানেও কি? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ খুশি হয়ে গেলেন, মেহবুব আপনি ওইখানেও আপনার নূরকে আমি যখন সর্বপ্রথম সৃষ্টি করেছিলাম, তখনই আপনি আমার কুদরতের কুলে কি দিয়েছেন? সিজদা। আর এখানেও যখন মক্কার জমিনে আপনাকে পাঠালাম, মক্কার জমিনে যখন শুভ আগমন হলো, তখনও আপনি মাজানের কুলে এসে হাজা আব্দুল মুত্তালিবের ঘরে এসে মক্কার জমিনে আসে, আপনি মাজান আমেনা খাতুনের চেহারা দেখেন নাই, হাজা আব্দুল মুত্তালিবের চেহারা দেখেন নাই, আপনার যারা মুরব্বী তাদের চেহারা দেখেন নাই, আপনার ফুমা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের চেহারা দেখেন নাই। আপনি এখানেও মায়ের কুলে আসার সাথে সাথে আমি মওলার প্রেমে আমেনা খাতুনের ঘরে হাজা আব্দুল মুত্তালিবের ঘরে আপনি সিজদায় পড়ে গেছেন। এই জন্য এই সিজদা হলো আমার কাছে সমস্ত ইবাদতের মধ্যে, ঈমানের পরে সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আর নামাজের যত ফরজ আছে ভিতরে বাহিরে 13 ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যা আছে সবগুলোর মধ্যে এই সিজদা হলো। এই সিজদায় যখন আমার বান্দা পড়ে যাবে, আমার এই সিজদার বান্দার সিজদার সাথে সাথে আমি মওলার দিদার হয়ে যা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই ঈদে মিলাদুন নবী 12 দিন ব্যাপী শীর্ষক সেমিনার থেকে এগুলা শিক্ষা নেবেন। আমরা তো নামাজকে বোঝা মনে করি, নামাজ বোঝা নয়। নামাজ হলো মওলার সাথে দিদারের একটা প্রেমের খেলা, এটা দিদারের খেলা।
নামাজ হলো এটা মৌলার সাথে একটা দিদারের বিরাট রহস্য উন্মোচন হয়। আল্লাহর দিদার সাক্ষাতের রহস্য উন্মোচন হয়ে যায় কখন? এতক্ষণ হয় নাই আপনি ওযু কালাম করে পাক পবিত্র হয়ে তাকবীরে তাহরিমা নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বললেন, সুবহানাকা পড়লেন, সূরা কেরাত শুরু করলেন। আল্লাহ কিন্তু আল্লাহর কুদরতের পর্দার মধ্যে লুকিয়ে আছে, এখনো দিদার দেন নাই বান্দা, এখনো সময় হয় নাই। তুমি আগে একেবারে আমাকে ডাকতে ডাকতে আমার প্রেমে বিভোর হয়ে যাও। আমরা দাঁড়িয়ে সূরা কেরাত পড়লাম, তারপরে আল্লাহু আকবার করে কোথায় গেলাম? রুকুতে অর্ধেক ঝুঁকে গেলাম, অর্ধেক। ওখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে মওলাকে ডাক মারা শুরু করলাম, আল্লাহর তাসবিহ পাঠ করলাম। এটা বন্দার সাথে আল্লাহর সাথে প্রেমের খেলা চলছে, প্রেমের খেলা শুরু হলো, কিন্তু এখনো দিদারের খেলা শুরু হয় নাই, প্রেমের খেলা চলছে। এই জন্য নামাজ হলো সালাত মুনাজাতুন বাইনাল আবদি ওয়াল মাবুদ। এটা হলো গোপন রহস্য, গোপন কথাবার্তা চলছে আল্লাহর সাথে বন্দার সাথে। তারপর যে মাত্র রুকুতে উঠলেন, রুকু থেকে উঠে গেলেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তারপর যখন আল্লাহু আকবার বলে সিজদায় বলেন, সিজদায় যখন চলে গেলেন, সব কিছু যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা, মানে আমরা জমিনে করছি সিজদা, কিন্তু এই সিজদা যাচ্ছে কোথায়? আল্লাহর কুদরতের কদমে। বান্দা যখন সিজদায় পড়ে গেল, ইমানদার নামাজি মুমিন নরনারী, তখন আল্লাহ পর্দার মধ্যে থাকতে পারে না। তখন আল্লাহ, এতক্ষণ বান্দা আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, যেই মাত্র নামাজি সিজদায় চলে যান, তখন আল্লাহ বান্দার প্রেমে পাগল হয়ে যান। তখন এতক্ষণ বান্দা কার প্রেমে ছিলেন? উচ্চস্বরে বলুন না। নিয়ত করলেন, ওযু করলেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাকা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, জম্মে সূরা কেরাত পড়লেন, রুকুতে গেলেন, সবগুলা বান্দা এগুলো পাগলামি করতেছে কার প্রেমে? আল্লাহর প্রেমে। এতক্ষণ বান্দা যে মাত্র আল্লাহ রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, তখন আল্লাহ বলেন, তুমি তো এতক্ষণে আমি আল্লাহর প্রেমের খেলা খেয়েছো, এখন আমি আল্লাহ তোমার সাথে প্রেমের খেলা শুরু করলাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমাদের এগুলা নামাজের কথা বলছি, এগুলি রাজনীতির খেলা নয়। ওই আমাদের সাবেক মন্ত্রী বলছেন, হ্যাঁ খেলা শুরু হয়েছে, খেলা শুরু হয়েছে। এই খেলায় উনাকে কোথায় নিয়ে গেল আল্লাহ জানে। আমাদের খেলা ওই খেলা নয়, আমাদের খেলা তোমাদের রাজনীতির খেলা নয়, আমাদের খেলা দুনিয়ার টাকা পয়সা, ব্যাংকের টাকা পয়সা লুটপাট করার খেলা নয়। আমাদের খেলা হলো আল্লাহর, হলো প্যারা নবীর ইশক। সুবহানাল্লাহ বলেন না। আমাদের খেলা হলো আল্লাহর ওলিদের বেলায়েতের প্রেমের খেলা, বুঝছেন? আমাদেরটা হলো ঈমানের খেলা। আল্লাহ যেন এই প্রেমের খেলার মধ্যে আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। আমরা কোনো এই প্রেমের খেলায় জয়যুক্ত হতে পারবো, এই শক্তি আমাদের কি আছে? এই শক্তি না থাকলেও নামাজে থাকবে। এতক্ষণ বন্দা কার সাথে প্রেম করেছিল? আল্লাহর সাথে। যে মাত্র বন্দায় কোথায় চলে গেল? এবার আল্লাহ ডাক মারেন, ফাকার সাজাদানি আব্দি, সাজাদানি আব্দি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বড় সুন্দর রওয়ায়াত বর্ণনা করেছেন ইমামে আবু বকর আল জাসসাস আল হানফি, সাতশহীর হানিফি মাযহাবের জবরদস্ত মুস্তাহিদ। আহকামুল কোরআনের মধ্যে প্রথম খণ্ড, এটা কামেল তফসিরের মধ্যে এই কিতাব আছে, সিলেবাস আহকামুল কোরআন লিল ইমাম আবু বকর আল জাসসাস আল হানফি। তিনি এই হাদিসগুলো সুন্দরভাবে বা সনদ সূত্র সহকারে বয়ান করেছেন। এতক্ষণ বান্দা যখন দাঁড়ালেন, সুবহানাকা বললেন, আল্লাহ ডাক মারছেন, এই জিবরাইল দেখো, এই মিকাইল দেখো, আসমানের কোটি কোটি ফেরেশতা দেখো, তোমরা তো বেটু দিয়েছিলা, আমি বান্দা কেন বানাচ্ছি?
দেখো কেন বন্দা বানাচ্ছি। আমার বন্দা দেখো দাঁড়িয়ে সুবহানাকা পড়তেছে, সাব্বাহানি আব্দি সাব্বাহানি আব্দি। দেখো আমার বন্দা কি সুন্দরভাবে আমি আল্লাহর তাসবিহ পড়তেছে। যখন সূরা কিরাত পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বন্দা যখন পড়ছেন নামাজে, আল্লাহ ডাক মারলেন ফেরেশতারা দেখো হামেদানি আব্দি, আমার বন্দা কি সুন্দর করে আমার প্রশংসা করছে, আমার গুণ কীর্তন করছে। সূরা কিরাতের পর রুকুতে চলে গেল বান্দা, আল্লাহ ডাক মারতেছেন কোটি কোটি ফেরেশতাকে, ফেরেশতা দেখো এই বান্দা কেন সৃষ্টি করতে যাচ্ছি, বেটু দিয়েছিলা, অভিযোগ করেছিলা, দেখো তোমাদের ইবাদত, তোমরা লক্ষ লক্ষ বছর ইবাদত করতেছো, সাত আসমানে তোমরা রুকু করছো, কিন্তু আমি মওলার কুদরতের কলিজা ঠান্ডা হয় না। কিন্তু আমার হাবিবের উম্মত পাগল হোক, দিওয়ানা হোক, আমার হাবিবের উম্মত ফকির কাঙ্গাল হোক, আমার হাবিবের উম্মত যখন ওযু কালাম করে যখন নামাজে দাঁড়িয়ে গেছে, দেখো তোমরা এতক্ষণ লক্ষ লক্ষ বছর আমি আল্লাহর প্রশংসা করেছো, গুণ কীর্তন করেছো, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয় নাই। আমার যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, সূরা ফাতিহা পড়ছেন, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেল। রুকুতে গেলেন বন্দা, ফেরেশতা দেখো রাকানি আব্দি, এবার রুকু থেকে উড়ে, এতক্ষণ আল্লাহ দিদার দেয় নাই, গোপনে ছিলেন, শুধু ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করছেন। যে মাত্র আল্লাহর প্যারা নবীর আল্লাহর হাবিবের উম্মত যখন সিজদায় পড়ে গেলেন নামাজি, এবার আল্লাহ ডাক মারেন বান্দা এতক্ষণ তুমি আমার প্রেমে হাজির ছিলা, এতক্ষণ তুমি আমার প্রেমে পাগলামি করেছো, সিজদায় যখন পড়েছো এতক্ষণ দিদার দি নাই, আসো এবার আমি আল্লাহ তোমাকে দিদার দেওয়ার জন্য তোমার সিজদার জায়গায় আমি মওলা চলে এসেছি। এই জন্য নামাজ হলো, সিজদা হলো আল্লাহর বান্দার মধ্যে মিলন, দিদা। তো এই সিজদার কেন এত গুরুত্ব? আমার নবীকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করার পরও প্রথম কাজ করেছেন কি? সিজদা। দুনিয়াতে মা জানের কুলে আসার সাথে সাথে তখনও কি কাজ করেছেন? ওটা খিলকত, ওটা হলো খিলকতে মুহাম্মাদি, খিলকতে নূরে মুহাম্মাদি, তাখলিকে নূরে মুহাম্মাদি, ওখানেও দেখা যায় সিজদা। আর এটা হলো বেলাদতে মুহাম্মাদি, এটা হলো মিলাদ মুহাম্মাদি, নবীর আগমন। আমার নবীর মধ্যে অনেক সাপ্তার রয়েছে, অনেক দিক আছে। তাখলিকে নূরে মুহাম্মাদি খিলকত, এখানে আগমনটা বেলাদত, বেলাদতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুভ বেলাদত, শুভাগমন, শুভ পদার্পণ। আবার আমার নবী 40 বছর বয়সে আল্লাহর হুকুমে নবুয়ত এলান করেছেন, নবুয়ত প্রকাশ করেছেন। এটা হলো বাসতে মুহাম্মাদি, বাসাত, এটা বাসাত বেসাত। তারপরে আমার নবী পর্দা করেছেন, পর্দা ফরমালেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন। এটা হলো বেসালে মুহাম্মাদি। আমার নবীর দুনিয়ার হায়াতের মধ্যে, আমার নবীর হায়াতের মধ্যে অনেক স্তর রয়েছে। আমি ওইদিকে চলে যাচ্ছি, আমার কথা শেষ। কি বোঝা গেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? আমার নবীর নূরে পাককে। তো অন্যান্য হাদিসের মধ্যে যে আরশের কথা আছে, পানির কথা আছে, কলমের কথা আছে, এটার ব্যাখ্যা কি হলো? এটা সাধারণ আপনারা এভাবে বুঝবেন। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর আগে, তবে পানিকে সৃষ্টি করেছেন অন্য কিছুর আগে, যাকে বলা হয় আপনার আব্বুলে জাফি। আরশকে সৃষ্টি করেছেন লৌহ কলমের আগে, আসমানের আগে। আকলকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ আকলকে সৃষ্টি করেছেন। এগুলার ব্যাখ্যা হলো এরকম। এগুলো হলো আব্বুলে জাফি। কি হলেন? তাখলিকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওদিকে আর যাচ্ছি না। হাদিস নিয়ে যদি আমি আরো কিছু আপনাদের সামনে আলোচনা করি, আমার সময় ওদিকে চলে যাবে। আমি এখন লাস্ট পয়েন্টে চলে আসলাম। সৃষ্টির গোড়া পত্তনে নূরে মুহাম্মাদি, সৃষ্টির গোড়া পত্তনে, সৃষ্টির গোড়ায় নূরে মুহাম্মাদি। এটা কিভাবে আপনারা বুঝবেন? ওইটা গবেষণা করে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না।
আল্লাহ বলেছেন কোরআনে পাকে, তোমরাই মানব জাতি। এখানে মানব জাতির মধ্যে অলি, গৌস, কুতুব সবাই আছে। ইমাম বুখারী, মুসলিম সবাই, গৌস, কুতুব, খাজা, গরিব নওয়াজ সবাই, দার্শনিক, আলেম, ফাজেল, মুহাদ্দিস, মুফতি সবাই। সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন তোমাদেরকে যা আলম দেয়া হয়েছে এটা কলিল। আল্লাহ এটাকে কোরআনের ভাষায় কি বলেছেন? কলিল, একেবারে স্বল্প। সুবহানাল্লাহ বলেন না? তো এই স্বল্প জ্ঞান দিয়ে, স্বল্প জ্ঞান মানে শুধু আমার আপনারটা নয়, গোড়া মানব জাতির জ্ঞানকে আল্লাহ বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একেবারে স্বল্প। তো এই স্বল্প জ্ঞান দিয়ে নূরে মুহাম্মাদি গোড়া পত্তনের রহস্য কারণ স্বল্প জ্ঞান দিয়ে কিভাবে আপনাদেরকে বুঝাবো? আমি বুঝাতে পারবো আমার নবী যেভাবে হাদিস বলেছেন, হাদিসের আলোকে কিছু বুঝাতে পারবো। যতটুকু আমরা হাদিস কিতাব, হাদিসের কিতাব, তাফসীরের কিতাবে যা পেয়েছি, এটা কি দেখা যায়? এটা দেখা যায়। এবার এতটুকু বুঝেছেন আমার নবীর নূরে মুহাম্মাদি, আমার নবীর নূরে পাকের সৃষ্টি সমগ্র কিছুর, সব কিছুর কি পৃথিবীতে এসেছেন। এই রবিউল আউয়ালে পৃথিবীতে এসেছেন সকল নবীগণের গেল এতটুকু তখলিকে নূরে মুহাম্মাদি, খিলকতে নূরে মুহাম্মাদি। এবার হলো সৃষ্টির গোড়া পত্তনে নূরে মুহাম্মাদি। এবার আমরা একটু খেয়াল করি। তারপরে আমার নবী নূরে পাককে সৃষ্টি করার পর আমার নবী নিজে বলেছেন ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। অন্য হাদিসে এর ব্যাখ্যা আছে, আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, নবাতাত, হায়ওয়ানাত, জামাদাত সব কিছু আমার নূরে পাক থেকে সৃষ্টি। আল্লাহর নূরে পাক থেকে আমি নবী সৃষ্টি, আমার নূরে পাকের তজল্লি থেকে অন্যান্য সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? এইটার আমরা এভাবে দেখি সব কিছুর গোড়াপত্তনে। এই জন্য দেখা যায় আদম আলাইহিস সালামের, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, লক্ষ লক্ষ পয়গম্বরের সৃষ্টির পিছনে মূল রহস্য আমার নবী। আরশের সৃষ্টির পিছনে মূল রহস্য, সব কিছুর বেসিক, একটা বেসিক থাকতে হবে। বেসিক ছাড়া ভিত্তি যেটাকে বলা হয়, ভিত্তি যেটা গড়ের এই 20টা, এই 5তলা, 7তলা, 10তলা, 100 তলা, 50 তলা টাওয়ারের ভিত্তি কি? ফাউন্ডেশন বলেন না কি? তো ঠিক তো আমার নবীর সৃষ্টি হলো নূরে মুহাম্মাদের সৃষ্টি। সব কিছুর পূর্বে আমার নবীর পরে যা আল্লাহ সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত করবেন, সব কিছুর বেসিক ভিত্তি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু জাতে পাকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আমরা কিতাবই পাই। এটা দেখি আমরা বিভিন্ন রাওয়ায়াত থেকে প্রমাণিত হয়ে যায়। আল্লাহ আমার নবীকে সৃষ্টি করার পর কতদিন পরে আরশ সৃষ্টি করেছেন এটা বলতে পারবো না, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আমার নবীর সৃষ্টির পর যতদিন পরে আল্লাহ ইচ্ছা করেছেন আরশকে সৃষ্টি করলেন। আরশ কত বড়, কত মহান! আল্লাহ নিজে কোরআনে বলেছেন হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ যে আরশকে আযীম বলেছেন, মহান, আল্লাহ নিজে মহান। আবার আরশকে বলেছেন হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি আল্লাহ ওই আরশ আযীমের। আরশকে আল্লাহ আল্লাহর কুদরতের জুবানে মহান বলেছেন। যে আরশকে আল্লাহ কুদরতের জুবানে মহান বলেছেন, খোদা জানে ওই আরশ কত বড়। আরশের কিছু ব্যাখ্যা আমার নবী দিয়েছেন। এতটুকু বুঝেন, আমার নবী এতটুকু বলেছেন, 7 আসমানকে যদি একত্রিত করা হয়, 7 জমিনকেও যদি একত্রিত করা হয়, তারপরেও আরশ মুআল্লা 7 আসমান 7 জমিনের চেয়েও অনেক আরো মহান, আরো বড়, আরো অনেক বড়। সুবহানাল্লাহ গেল। আরশকে আল্লাহ সৃষ্টি করলেন যখন আল্লাহ ইচ্ছা করলেন, হাইসুমা শাহ, হাইসুমা আরাদা, হাইসুমা কসদা। আল্লাহ আরশকে সৃষ্টি করলেন। আরশের মধ্যে এটা আছে মুসনাদে আহমদের মধ্যে রাওয়ায়াত, আল্লাহ যখন আরশ সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুল আরশা ইদতারাবা, আরশের মধ্যে জলজলা এসে গেল। সৃষ্টি করা তো বিশাল মহান আরশ, সামান্য জমিনে একটু জলজলা ভূমিকম্প লড়া দিলে জমিন হলো আরশ আজিমের সামনে 100 ভাগের 1 ভাগ নয়,
কোটি ভাগের এক ভাগ নয়, খোদা জানে কত হাজার লক্ষ কোটি ভাগের এক ভাগ জমি। এই জমিনে যদি একটু সামান্য নড়া দেয়, জলজলা ভূমিকম্প হয়, অবস্থা কি হয়ে যায়? কয়েক সেকেন্ডের জলজলা ভূমিকম্প দেখতেছেন, কোটি কোটি ঘর বাড়ি কি হয়ে যায়? তছনছ হয়ে যায়, ঠিক কিনা? এত বড় মহান আরশ সৃষ্টির সাথে সাথে লাম্মা খালাকাল্লাহুল আরশ ইত্তারাওয়া, আরশের মধ্যে ইত্তারাব এসে গেল, জলজলা এসে গেল, আরশ স্থির হচ্ছে না, আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। এখন এই আরশ যদি এভাবে, এত বড় মহান আরশের মধ্যে যদি এভাবে জলজলা হয়, কম্পন হয়, এই আরশকে কে দামাবে? তখন কি বৈজ্ঞানিক কোনো যন্ত্র ছিল? বৈজ্ঞানিকও হয় নাই, বৈজ্ঞানিক যন্ত্র কেমনে হবে? তো তখন কি কোনো দার্শনিক ছিল? তখন কি কোনো জ্ঞানী গুণী মানব দানব কিচ্ছু ছিল? তখন তো জিনও ছিল না, কিচ্ছু ছিল না। জিন ইনসান থাকলে এরা আরশকে ছিঁড়ে ধরত বা চেষ্টা করতো, যেন আমাদের একটু কিছু হলে, কিছু দূর গাছ একটা পড়ে গেলে আমরা 10 জন 20 জন 30 জন মিলে ওটাকে একটু সোজা করার জন্য চেষ্টা করি, ঠিক কিনা? কিন্তু এই আরশকে তখন সুকুন কে করবে? আরশের মধ্যে জলজলা সৃষ্টি হয়ে গেল, সৃষ্টির সাথে সাথে দেরি করলেন না, আমার আল্লাহ লিখে দিলেন ফাকাতাবা আলা সাকিল আরশ, লাম্মা খালাকাল্লাহুল আরশা ইস্তাওয়া ফাকাতাবা আলা সাকিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরশের মধ্যে যখন জলজলা এসে গেল, এই আরশকে কে ঠান্ডা করবে? তখন তো দমকল বাহিনী ছিল না, বৈজ্ঞানিক ছিল না, কোনো বিজ্ঞানের সূত্রপাত ছিল না, কিচ্ছু ছিল না। এই আরশকে ঠান্ডা কে করবে? আর দেরি করলেন না, আমার আল্লাহ কুদরতের কলমে আমার আল্লাহ ওই আরশের পায়ায় এক রাওয়ায়াত জালাসা আলা সাকিল আরশ, আরেক রাওয়ায়াত আলা বাবিল আরশ, আরশের পায়ায়, আরশের দরওয়াজায় আমার আল্লাহ লিখে দিলেন এই কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কলমা পেয়েছি, কেমন কলমা? মাগনা পেয়েছি, মালে মাফ দিলে বেরহম। আল্লাহর ওলিদের হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে পেয়েছি মাগনা, সেই জন্য কদর বুঝতেছি না। আরশো কদর বুঝেছে কলমায়ে তৈয়বের। এই কলমায়ে তৈয়বের কয়েকটা নাম, এটা হাদিসে পাকের মধ্যে আছে নাম। একটা নাম হলো আল কালমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা নাম কালমাতুত তাওহীদ, কালমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা নাম কালমাতুল্লাহ। হাদিসে পাকে যে নামগুলো এসেছে, আমরা সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে কি বলি? কলমায়ে তৈয়্যিবা বলি। কলমায়ে পাক, কলমা পবিত্র, পুত পবিত্র কলমা, এটা হাদিসের ভাষা। আবার এটাকে কলমায়ে তাওহীদ বলা হয়। কলমায়ে তৈয়্যিবা ঠিক আছে, পাক পবিত্র কলমা, কিন্তু কলমায়ে তাওহীদ এখানে উলামায়ে কেরাম মওজুদ। তাওহীদ মানে তো আল্লাহ কি? আল্লাহ এক, আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো সমকক্ষ নাই। তো এটা কলমায়ে তাওহীদ কেমনে হবে? এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এই পর্যন্ত তাওহীদ ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নাই। আবার এখানে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি মুহাম্মাদুর, এখানে তো আল্লাহর সাথে আমার নবীর নাম এসে গেল। তাওহীদ কেমনে হলো? তাওহীদ মানে তো কি? আল্লাহ কি? আল্লাহ এক, কিন্তু এখানে তো আল্লাহর সাথে আমার নবীর নামে পাক এসে গেল। কি বুঝলেন? এবং আমার নবী, এটা আমার নবী দিয়েছেন নাম, এগুলি পুরো বন্দা দেয় নাই। আপনারা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্ররা খুব সাবধান। তোমরা তো বর্তমান লেখাপড়া করছো না। আমি জানাই অনেকদিন চিল্লাচিল্লি করেছি, এখনও বিভিন্ন মাদ্রাসায় গেলে সবক অনুষ্ঠানে নিয়ে যায়। সহিহ বুখারীর সবক অনুষ্ঠান, ওই দিন কয়েক জায়গায় গেলাম, রাঙ্গুনিয়া কামিল মাদ্রাসা সহ মেশকাতের সবক অনুষ্ঠান। ওখানেও বলি কাঙ্গালের কথা বাসি হলে বলে। আর তোমাদের কাছে তো আমার কথা এমনিও ভালো লাগবে না। আমি মানুষ হলাম ফকির পাড়া, আমাদের পাড়ার নামটা হলো ফকির পাড়া, গোড়া পাড়ার নাম ফকির পাড়া। আমি আবার ফকির ইবনুল ফকির, আমি আমার বাগিনারা আবার বড় মানুষের ছেলে।
ওনারা বড় মানুষের ছেলে, ওনারা হাশিমি পরিবারের ছেলে, ওনারা যেমনি বড় আলেমের ছেলে এমনি বড় পরিবারের ছেলে। আমি আবার ওনাদের মতো বড় পরিবারের ছেলে নই, আমি আপনাদের মতো ফকির কাঙ্গালের ছেলে। আবার এটা আমার জন্য ফখর, আল ফকরু ফখরি, এটা আমি ফখর করি। আল্লাহ যেন ফকির মিসকিন কাঙ্গালের সাথে যেন আমার হাসরটা হয়। আমিন বলেন না সবাই, উচ্চস্বরে বলুন আমিন। আমাকে জামিয়াত দায়িত্ব থাকাকালীন অনেক সময় কমিটির লোকরা আমাকে বলতেন যে আমাদের প্রিন্সিপাল সাহেব বসে থাকে সুনামিয়ার সাথে, উনি সময় পেলে একটু মাদ্রাসার কাজকাম করে যখন একটু ক্লান্ত হয়ে পড়েন, তিনি আলাপ আলোচনা করেন সুনামিয়ার সাথে, তিনি আলাপ আলোচনা করেন দফতরিদের সাথে, ওই দরওয়ান এদের সাথে। উনি একজন প্রিন্সিপাল, উনি একজন আমাদের জামিয়ার মতো মাদ্রাসার প্রিন্সিপাল, আর উনি আলোচনা করতে মানুষ তালাশ করে কাকে। তো আমি ওনাদেরকে বলি, আপনারা বড় লোক আছেন ঠিক আছে, আমি তো আপনাদের মতো বড় লোকের সন্তান নয়, আমি ওনাদের সাথে আলাপ করলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওনাদের জামিয়ার ঝাড়ু দিচ্ছে, ওনাদের ওখানে ছাত্রদের জন্য খানা পাকাচ্ছে বাবরসি, ওই দারোয়ান ডান্ডা একটা নিয়ে বসে আছে, ঘরে কিচ্ছু নাই, বেড়া নাই। আমি হলাম আমার বাড়িও ফকির পাড়া, এই জন্য আমি একটু ফকির মিসকিনকে আমার ভালো লাগে। ফকিররা একটু হাদিসে পাক ওলামায়ে কেরাম মওজুদ, ফকিররা বড় বড় তাওয়াঙ্গর দৌলতমন্দ পয়সাওয়ালা, এরা কিয়ামতের ময়দানে হিসাব দিতে দিতে অবস্থা কাহিল। আচ্ছা, দুনিয়াতে যদি হিসাবের এই অবস্থা হয়, আপনারা কিভাবে বর্তমান হিসাব চলতে দেখতে চান? ব্যাংকের টাকা কত কোটি লুট করেছে, ওখানে কত কোটি খাইছে, এই কি খাইছে ওই কি খাইছে। আমাদের দেশের মানুষ তো আপনারা জানেন সবচেয়ে বেশিরভাগ খুরদন পার্টি, এদেরকে বলা হয় খুরদন পার্টি। প্রায় রাজনৈতিক দল বলেন এই দল সেই দল, কিছু ভালো মানুষ তো আছে, কিছু ভালো মানুষের কারণে এখনো পৃথিবী টিকে আছে, কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলের মানুষের মধ্যে বেশিরভাগ কি পার্টি বললাম? আপনারা তো অনেক পার্টির নাম শুনেছেন, আরেকটা পার্টির নাম শুনেন নাই। পার্টির অনেক নাম, আমাদের বাংলাদেশেও পার্টি কম নয়, 17 কাছাকাছি পার্টি আছে। একটা পার্টির নাম আপনারা শুনেন নাই, আমার থেকে শুনে নেন। ওইটা হলো কোন পার্টি বললাম? খুরদন পার্টি। আপনারা বুঝেন না, ওলামায়ে কেরাম বুঝেছেন। আমাদের বেশিরভাগ এটা আমাদের কিসমত, আমাদের ভাগ্য। আমাদের রাজনৈতিক দলের নেতা ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ আছে প্রত্যেক দলের মধ্যে, নতুবা পৃথিবী টিকে থাকবে না। কিন্তু আমাদের কিসমত হলো বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা, যেখানে তাদের ফিউনরা পর্যন্ত কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়। এই দেশের কি অবস্থা খোদা জানে, আমাদের ভবিষ্যৎ আমাদের কিসমতে কি আছে। আল্লাহর দরবারে দোয়া করেন, রবিউল আউয়াল মাসের আজ প্রথম রজনী, চতুর্দিকে আজ থেকে 12 মৌলুদ ঈদে মিলাদুন নবীর বয়ান শুরু হয়েছে। আগামীকাল থেকে আরো ধুমধামে শুরু হবে। রাহমাতুল্লাহ আলামিনের পেয়ারা নবী রাসূলে আল্লাহ অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন, অন্ধকার সমাজকে আল্লাহ আলোকিত করেছেন। আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে করেছেন, আমাদেরকে বিশ্ববাসীকে ইসলাম ঈমান দান করেছেন আমার নবীর আগমনে, আমার নবীর উসিলায়। ওই নবীর আগমনের মাস ঈদে মিলাদের মাসের উসিলায়, শুভ আগমনের উসিলায় আল্লাহ যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটা হাজার হাজার আল্লাহর ওলিদের দেশ, এটা অসংখ্য আউলিয়ায়ে কেরামের পুণ্যভূমি। আল্লাহ যেন এই ঈদে মিলাদুন নবীর বরকতে রাহমাতুল্লাহ আলামিনের বেলাদতে বা সাআদাতুল উসিলায় আল্লাহ যেন আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দেয়। অশান্তি, অরাজকতা, সহিংসতা, খুনাখুনি, মারামারি থেকে আল্লাহ যেন হেফাজত করে, সুদ ডাকু থেকে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে রক্ষা করে। ওনারা আমি নহিতলে গুনতে পুলিশ আয়, মিলিটারি আয়, ধরে ফেলাই বুঝে না। দোয়া করা, দেশের জন্য দোয়া করা, এটা ইমানদারের উপর কি ইমানি দায়িত্ব। আপনি দেশ শান্তি থাকলে জুমার নামাজটা পড়তে পারবেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকলে আপনি আল্লাহর দরবারে মন ভরে সিজদা করতে পারবেন,
দেশে যদি চতুর্দিকে যদি মারামারি খুনাখুনি খানাখানি হয়, আপনি তো শান্তি আত্মা নিয়ে শান্তি মন নিয়ে আল্লাহর দরবারে একটা সজদা করতে পারবেন না। এই জন্য নিজের মাতৃভূমির জন্য দোয়া করা, এটু আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, আউলিয়ায়ে কেরামের সুন্নাত। দোয়া করেন আল্লাহ যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সামনে যে সরকার আসবে, আল্লাহ যেন ঈমানদারের হাতে, আল্লাহওয়ালা বান্দাদের হাতে, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিকের হাতে আল্লাহ যেন দেশের ক্ষমতা, সুর ডাকু থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে। খোদাদ্রোহী, নবীদ্রোহী, আউলিয়ায়ে কেরামের দুশমন, মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি অসংখ্য আউলিয়ায়ে কেরামের এই পুণ্যভূমিকে আল্লাহ যেন রক্ষা করেন। এই মাসে একটু দোয়া বেশি করবেন, রহমতুল্লাহ আলমিনের উসিলায় আল্লাহ যেন আমাদের দেশে রহমত নাজিল করেন। আমার কথাকে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। কি বলতেছিলাম? আমার নবীর নূরে পাক হলো সমগ্র সৃষ্টির পূর্বে আমার নবীর নূরে পাক সৃষ্টি, পৃথিবীতে আগমন করেছেন সকল নবীর পরে। এই নূরে মুহাম্মদী হলেন সমগ্র সৃষ্টির বেসিক, সমগ্র সৃষ্টির গোড়া পত্তনে মূল চালিকা শক্তি নূরে মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু। এই জন্য আরশকে সৃষ্টি করার পর যখন কম্পনশীল হলো, আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ কি ডাক মারলে আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ ডাক মারলে আরশ, তুই ও আরশ তো বিড়ি লিখা করতে লাগবো। আর গুলো বলে একখানা স্বামী মঙ্গল লিখে হই, ওরা এত বিড়ি লিখা করো খাল বেমের ভোয়া। তো আল্লাহ কি আরশরে আল্লাহ কি আর মতো ডাক দেওয়ান করতো না? কোন হইলে তুই দিত এই আরশ উস্কুন একটু হইলে তুই। আমার আল্লাহ এটা বলে না, আল্লাহ তো ডাক দিলে আরশ ঠান্ডা হয়ে পড়তো। কিন্তু দেখেন আমার আল্লাহ লিখে দিলেন, আমার আল্লাহ ফাকাতাবালা ফাকিল আরশ ও ফি রাওয়ায়াতিন আলা বাবিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা লিখে দিলেন, আমাদের কলমায়ে তাইয়্যিব, কলমায়ে তাওহীদ লিখে দিলেন। আল্লাহর নাম, আমার নবীর নাম লিখে দেওয়ার সাথে সাথে ফাসাকানা লাম্মা খালাকাল্লাহুল আরশা ইদতারাবা ফাকাতাবা আলা সাকিল আরশ ও ফি রাওয়ায়াতিন আলা বাবিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা। সাথে সাথে আর দেরি হলো না, আমার আল্লাহর নাম, আমার নবীর নামের কলমায়ে তাইয়্যিব, কলমায়ে তাওহীদ, এটা আরেক নাম কলমাতুল্লাহ। ওয়া কলমাতুল্লাহ হিয়াল উলিয়া। হাদিসে পাকে এই কলমার কয়েকটা নাম এসেছে। এই কলমা যখন আরশের পায়ার মধ্যে লিখে দিলেন, আরশের দরওয়াজায় লিখে দিলেন, আর দেরি হয় নাই, সাথে সাথে এক সেকেন্ড দেরি হয় নাই, আরশ স্থির হয়ে গেল। আল্লাহ তো ডাক দিয়ে, আল্লাহ হুকুম দিলে আরশ স্থির হতো, স্থির হয়ে পড়তো। আল্লাহ ডাক দেয় নাই, আমার নবী আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লিখে দিলেন, সাথে সাথে আরশ কি হয়ে গেল? স্থির হয়ে গেল। আল্লাহ বিশ্ববাসীকে প্রমাণ করলেন সমগ্র সৃষ্টির গোড়াপত্তনে মূল চালিকা শক্তি, বেসিক মূল ফাউন্ডেশন আমার নবী। এই জন্য এই কলমা লেখার সাথে সাথে আরশ কি হয়ে গেল? আমি আপনাদের কথায় যেটা বলছিলাম, এটাকে আমার নবী কলমায়ে তাওহীদ কেন বললেন? ইমাম কাজী আয়াজও বলেছেন কালমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তো তাওহীদও আছে, আবার রিসালাতও আছে না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তাওহীদ। আবার এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর রিসালাতের বয়ান, এটা তাওহীদ কেমনে হলো? এখানে তো আল্লাহর সাথে আমার নবীও আছে। আল্লাহ কি বুঝালেন এটা? আল্লাহ এই কথা বুঝাচ্ছেন পৃথিবীবাসীকে, ও আহলে হাদিস তোমরা একটু লক্ষ্য করো, এরা এখন খোদা জানে এখন কি করবে জানি না, আল্লাহ হেদায়েত দান করুক। এতদিন যারা অনেক চিল্লাচিল্লি করেছিল কয়েক বছর আগ থেকে যে মসজিদের মধ্যে এই কলমা একসাথে লেখা যাবে না, যেখানে যেসব মসজিদে যেসব খানেকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আল্লাহর নামের সাথে নবীর নাম একসাথে থাকলে শিরক হয়ে যাবে, নবী আল্লাহর সমান হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহর সমান কি কেউ আছে? আচ্ছা এবার আপনারা বলেন এক হাদিস আর এক হাদিস। আদম ও সফিউল্লাহ, আল্লাহ যখন মুস্তাদে আহমদ
আসিরাতুল হালবিয়া, বিভিন্ন হাদিসের মধ্যে হাদিস রয়েছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে রূহ দান করলেন, জান্নাতে আল্লাহ অবস্থান করার সুযোগ দিলেন। হজরতে আদম আলাইহিস সালামের বাম পার্শ্বের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওনারা অনেক দিন জান্নাতে বসবাস করেছেন, তারপরে পৃথিবীতে এসেছেন। যে মাত্র তিনি আল্লাহ ওনাকে রূহ দান করলেন, আদম সফিউল্লাহকে যখন রূহ প্রাণ দান করলেন, সাথে সাথে তিনি রূহ দান করার পর হযরতে আদম সফিউল্লাহ উপরের দিকে দেখলেন, জান্নাত থেকে উপরের দিকে দেখলেন। উপরের দিকে দেখার সাথে সাথে ফারাল আরশ এবং আরশকে দেখার সাথে সাথে পর্দা উঠে গেল। আরশ আল্লাহ দেখলেন, সাত আসমানের দরওয়াজাগুলো দেখলেন, আর বেহেশতের দরওয়াজাগুলো দেখলেন। সব যেখানে তিনি দেখছেন, যেখানে তিনি নজর দিচ্ছেন, এটা দৃষ্টি আমার আপনার নয়, যিনি কোটি কোটি বান্দার বাবা, যিনি যার নসল দিয়ে আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবীগণ যার বংশ দিয়ে এসেছেন, কোটি কোটি ওলি আবদাল যার বংশ দিয়ে এসেছেন, আল্লামা হাশেমি যার বংশ দিয়ে এসেছেন, গৌসুল আজম দস্তগীর যার বংশ দিয়ে এসেছেন, গৌসুল আজম মাইজভান্ডারী যার বংশ দিয়ে এসেছেন, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি যার বংশ দিয়ে এসেছেন, শাহ আদালত খাজা শাহে আমানত যার বংশ দিয়ে এসেছেন। কোটি কোটি বান্দা এসেছেন, আরো আসবেন। কার বংশ দিয়ে? আমাদেরকে আদম সন্তান বলা হয় না? তো আমাদের কোটি কোটি বান্দার দৃষ্টিশক্তি যত সব মিলে যত কোটি কোটি বান্দা এসেছেন, আসবেন। এখানে দার্শনিক, অলি, গৌস, কুতুব, নবীন, শহীদ সকলের দৃষ্টিশক্তিকে একত্রিত করলে যে পাওয়ারফুল হবে, তার থেকে বেশি আদম আলাইহিস সালামের দৃষ্টিশক্তি আরো মহা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপে এতটুকু বলেন, এতটুকু বুঝাবার জন্য বলছি, এখানে কোনো মেসাল নাই, বুঝাবার শক্তি নাই, এতটুকু বুঝেন সংক্ষেপে। আল্লামা হাশেমির শাগরিদ যদি আল্লামা নঈমি হয়, আল্লামা হাশেমির শাগরিদ শেরে মিল্লাত নঈমি, আল্লামা হাশমি সাবুদের শাগরিদ ওসির রহমানের কথা বাদ দেন, আল্লামা হাশমি সাবুদের শাগরিদ আল্লামা নূরুল মুনাওয়ার, হাশমি সাবুদের শাগরিদ আল্লামা জাফর আহমদ সিদ্দিকী, তৎকালীন গোল্ড মেডালিস্ট, হুজুরের ছাত্র আল্লামা আজিজুল হক আল কাদরি। হুজুরের ছাত্রদের যদি এই অবস্থা হয়, আল্লামা হাশমি ওনার কি অবস্থা হবে? যিনি যাদেরকে জন্ম দিয়েছেন। আমাকে প্রায় আমার হুজুর শেরে মিল্লাত নঈমি হুজুর বলতেন, আমরা তিনজন একসাথে চা পান করতাম। ওই আমার বাগিনা আবুল ইরফান হাশেমি, এই মাহফিলের সদরে গ্রামই, তারা অনেক সময় দেখেছেন ক্লাসের ফাঁকে যখন অফিসের ওদিকে যেতেন, আমরা ক্লাস খালি থাকলে মাঝখানে ক্লাস ফাঁকা থাকে, খালি থাকে, আমরা ভাইস প্রিন্সিপাল সাহুজুর আল্লামা সকির উসমানী, তৎকালীন ভাইস প্রিন্সিপাল, নঈমি সাহুজুর শাইখুল হাদিস, আমি ছিলাম শাইখুল ফিক, আমরা ভাইস প্রিন্সিপাল সাহুজুরের রুমে বসতাম। সকির আহমদ উসমানী সাহুজুরের প্রিন্সিপাল সাহুজুরের রুমে তেমন বসতাম না, ওখানে তো যেহেতু উনি প্রিন্সিপাল জামিলা থাকবে, আমরা এখানে বসে খালি ঘন্টায় একটু চা নাস্তা খেতাম। আমাদের নঈমি সাহুজুর তো মজা কি ছিলেন, ওবা উসমানী সাহেব, ওবা ভাইস প্রিন্সিপাল সাহেব, ফরাই না ওরা মিলে অনেকে চা টানো হবে না রে, অনেক কঞ্জুসি বকিলে গেলে তো আটটা হাবন করিব। হুজুরটা একটু মজা কি ছিলেন, চা নাস্তা খেতাম। তখন অনেক সময় হাশমি সাহুজুরের কথা যখন উঠত, তখন হুজুর আমাকে একবার নয় শতবার বলেছেন, দোবা তুই হাশমি সাহুজুরের ভাই হইল, তুই হুজুরের ফারাক দিতে সত্যি, হুজুরের কুলত বড়ই উঠে, কিন্তু তোমরা হুজুরে আর দূর ভাই দূর নদাল হাশমি সাহুজুরি শুধু উস্তাদ কেন, হাশমি সাহুজুর আর শুধু ফরাই কেন, ওয়াজ দিয়া আলিয়াত হেদায়াত তাফসীরে মাইদানি শুধু ফরাই কেন, জালালাইন মিশকাত শুধু ফরাই কেন, খোদা আরে কুলত খাদলে ফাইলি দেই গো হাশমি সাহেব, আর বড়ই তোমার বাড়ি খোদা তোমার বাজিরে মৌর একদম দে আয়াত তারা বুড়ো হাশমি সাহুজুর বাড়ি দিত এক তো তুন তোর বাজিরে মৌর একদম আর শুধু ফাইলি দেন খোদা এই সামরাদি যদি হুজুর উত্তা বাড়ি হাসিল হুজুর এহসান ইয়াদ করতো
হুজুর বেশি হয়তো দেয় হাসমি শাহ হুজুরের কথা আতিকুল্লাহ শাহ হুজুরের কথা আরোগ্য কথা হয়তো তাহালিয়ের আল্লামা মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি ওর এই তিন উস্তাদের কথা বেশি হইতো আর গুলোর হতা হইতো এই তিনজনের হতা হুজুরের জমান আমি যারা বেশি শুনতাম আতিকুল্লাহ শাহ হুজুর আর গো হাসমি শাহ হুজুর আর গো মুফতি আমিনুল ইহসান আর দাদা উস্তাদ হুজুরের উস্তাদ ইমাম আহলে সুন্নতের উস্তাদ শেরে মিল্লাতের উস্তাদ হলবা হাসমি শাহ হুজুর আর আতিকুল্লাহ শাহ হুজুর শুধু কিয়ামত পর্যন্ত নয় উবাদুল্লাহ হযরত যদি এই খাল এই সামরা দিয়ে যদি জুতো হক আদায় করার নাম সম্ভব হতো ওদের শফিক উস্তাদ তো দিবেন যার সাগরিতের এই অবস্থা শের মিললেন নয় মিসাবুদুর ওয়াজে দে আলা হজরতের কালাম ফরক দে খাদাইকে বকশিস ডাকত চুড়ে মানুষকে মরি গিয়ে দেয় আসে আয় সাক্ষী আয় আসিল আব্দুল মালিক সাবুদুর আসিল হুজুর কালী বেসালি এখনো পরিস্থিতি বল বিরাট প্রত্যেক বছর ঈদে মিলাদ নবীর মাহফিল হইত 15-20 হাজার মানুষ হইত স্টেজ পুরো আলেম আর আরও বলা আব্দুল মালিক সাবুদুর শাহ সাবুদুর বায়ান হয়ে মৌলানা ইকবাল সাহেব ফরিদপুরি সিনিয়র মাদ্রাসা জামিউল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল তৎকালীন বেগুন বড় বড় আলেম নঈমি শাহ হুজুর শুরু করছি এনে সলাতুনিয়া শের ফরক দে কালামে আলা হযরত দি হুজুরের শের তো হুজুরের 12 মৌলুদ 12 দিন ব্যাপী মাহফিলত হুজুরের বয়ান বহুত নুন ইমাম আহলে সুন্নাতের ওয়ারে জেকতর কালামে আলা হযরত টানবাজি खुदा जानी देखी कोशिश कि चलो एक आशिक ज़ियारत बोला थी या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह আর মনে হয় টিভির লোকের সরকার লোকের দিদা চলে এই আর রসুল্লাহ হইতে হইতে খুশি দিন এর দূরে মিলিয়ে দরা দুই বাজ নিয়ে বই আর এবার উষ্ণ আহি এর দূরের মধ্যে আল্লাহ এবারে তলব করে ফেলি এবার ইয়ার পরদিন ফরিক শরীফ বল বিরাজ দিবেন নামাজে জানা দই নয় মিশা উজুর তাই নামাজে জানা করে হাসমি শাহ হুজুরের চাকরি দল বিদ্যুৎ চাকরি আল্লামা নঈমি শাহ জীবের ওয়াজে জীবের এশকর বয়ানে আশেক রসুল মারা গিয়ে আর সুখের সামনে এবার বানাইয়া চাকরিদের জুবানও যদি তাসির খুদা জানে আল্লামা হাসমি শাহর কলম আছে খুদা জানে বাড়ির মানুষ এলাকার মানুষ নো চিনো আমি হুজুরের এতেকাল ভিডিও দিলাম হুজুরের ভিডিও রোবা ইবে ওয়ার মারে দিন হুজুরের এতেকাল ওয়ার মারে আর তার বাইনে আশিকুর রহমান কাজী আশিকুর রহমান মুজিব আর বাইনে সাদিকুর রহমানের মেজু ভাই তাজার তার ইঙ্গরিল ফল্লা আর ইনফাজি বুঝি করতে তা হানাল্লাহ হতা করতে পারে ও মুজিব কি দে কে আর বদা কিছুই না ওটা আর দরবাজি একটু হইলে বুঝি ফেলায় ওয়ার ওয়ারে সকালবেলা নয় মিশা উত্তরা কে খবর ন ভাই কেন ওয়ার ওয়ারা বাড়ির তুন নয় মিশা সুলাইমান সাহেব উসমান সাহেব তারা রিং করে দিলাম আশরফুজ্জামান সাহেব তারা তুগ্য পিটিয়ে দিলাম বোরখানের ওদি তুই দে আমি সুখ পাত্তা দিই আর মানে কাজী মুবাশশির হাশিমি পরিবারের বড় পোয়া তারা ভাই হলো কিন্তু বেগুনের বড় আর বড় পয়সা আরও বড় মুদাসসরের বড় ভাই ইবে আমেরিকার তার হতে আয় ফইলে আর মরিয়াও নিদি ভিডিও বাজে আর মরব ইবে 1 ঘন্টা ভিতর 70,000 ভিউ হয়ে গেছে আজ ভিডিও দিলাম আজ ওবা আল্লাহ মারাজি শের বাংলা রাহার আয় সুন্নি জগৎ খান্দি আজ এ তুন সুন্নি জগৎ খান্দি যা আল্লামা হাশমি সাহেব নো সিনো আর নো সিনি বেশুদা আছে সোজা আহলুল জান্নাতে বলুন এবার মোকাম এসকো আল্লামা জামিকে আমরা দেখি নাই কালাম শুনেছি ওনার কিতাব পড়েছি আল্লামা আব্দুর রহমান জামি ওয়াইসুল কোরআনের কথা কিতাবে পড়েছি আরফে রুমির কথা কিতাবে দেখেছি আল্লামা হাশমি সাহেবকে দেখেছি যখন এই 12 মৌলুদে যখন উলামা ইকরাম আমার প্যারা নবীর শান বয়ান করতেন শেরে মিললেন যখন কসিদা পড়তেন আলা হযরতের ইশকরে সালাতের কসিদা আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বার তাত্ত্বিক আলোচনা যখন করতেন হুজুর আল্লামা হাশমি সাহেবের চোখের পানি খুদা জানে যার এই চোখের পানি এই অবস্থা উনকি কলব কি क्या हाल কলবের কি
কি অবস্থা ছিল। আমার হুজুর গৌসুল জামান আলী রসুল তৈয়ব শাহ সাহেব কেবলা আলা হযরত সম্পর্কে একটা মন্তব্য করেছেন। ইয়াসিন আখতার উনিও আলা হযরতের জীবনের মধ্যে এনেছেন। মলকুল উলামা জফরউদ্দিন বেকারি হায়াতে আলা হযরতের মধ্যে এনেছেন তৈয়ব শাহ কেবলার বাণী। আলা হজরতকে नातिया कलाम हुजूर जेटा शब्द तो आला हजरत के नातिया कलाम में अगर अश्क रसूल का ये अश्क रसूल की अगर यही हालत है, खुदा जाने उनके कलब की क्या हाल। आला हजरत कलमे लिखेছেন কসিদায়ে নাত, अश्क रसूलेर नात খাদায়কে বকশিশ। ওদের এগুলোর মধ্যে যদি अश्क रसालतेर এই অবস্থা, মনে হয় যেন আমার নবীর আশক রাসালতের টপ টপ পড়া পড়ছে। হয়তো উনার নাতিয়া কালাম কসিদার মধ্যে যদি আশক হয়, খুদা আলা হযরতের কলমের কি অবস্থা। ঠিক আমিও হুজুরের ভাষায় কথা বলছি। হুজুর আল্লামা হাশমির ছাত্রদের দিয়ে আল্লামা জাফর আহমদ সিদ্দিকী সৈয়দ নুরুল মারাব্বাত শেরে মিল্লাত নবী ঈসা হুজুরের অবস্থা যদি হয়, খুদা যিনি এই ছাত্র জন্ম দিয়েছেন ওনার কি অবস্থা। এই মাহফিলে যখন বসতাম এই ধরনের মাহফিলে বিভিন্ন জায়গায় দেখতাম আল্লামা হাশমি আব্দুল চেহারা, আল্লামা শেরে মিল্লাতের চেহারা, সৈয়দ নুরুল মুনাব্বরের চেহারা, আশেকদের কলিজা ঠান্ডা হয়ে যেত। এখন বিভিন্ন মাহফিলে যায়, শত শত আলেমকে দেখি, আল্লামা হাশমি কত সুন্দর চেহারা, কি নুরানি চেহারা, দাড়ি কত সুন্দর, চেহারার নূর কত সুন্দর, চাল চলন কত সুন্দর, নামাজের কাইফিয়ত কত সুন্দর, ইশকে রিসালাতের মধ্যে ওনার মগরুকিয়তের অবস্থা কি সুন্দর ছিল। আজকে আমরা উস্তাদগণকে হারিয়ে ফেলেছি, মা বাবাকেও হারিয়ে ফেলেছি। উস্তাদগণের সোহবতে বসা সুযোগ নাই, সেই জন্য সময় সময় সুযোগ পেলে এখানে আসি। দাদা যান